প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল আজ। তো কখন প্রকাশিত হবে এই ফলাফলটা কিভাবে দেখবেন, সম্পূর্ণ কিছুই আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো ফলাফলটা প্রকাশিত হবার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে দেখতে পারবেন আপনার রোল নাম্বার আছে কিনা, আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। সেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। তো আজকেই প্রকাশিত হবে, দেখতে পারছেন প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ। তো কখন হবে সেটা এখন দেখে দিচ্ছি। 14,385 শূন্যপদের বিপরীতে পরীক্ষার্থী ছিল 10,80,000-এরও বেশি। এর পরীক্ষার কয়েকদিন আগে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে পড়ে, অনেকের ফাঁস হওয়া প্রশ্ন ফেসবুকে শেয়ার করেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আজ রোববার 18 জানুয়ারি প্রকাশ করা হতে পারে। এতদিন বিকেলে বা সন্ধ্যায় ফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে আর কি এতদিন আর কি বিকেল বা সন্ধ্যায় ফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, অর্থাৎ বিকেলে অথবা সন্ধ্যায় এই ফলটা প্রকাশিত হবে। আর প্রকাশিত হবার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে। তো দেখতে পাচ্ছেন শনিবার 17 জানুয়ারি রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের এক কর্মকর্তা তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ শেষ হয়েছে, বুয়েটের বিজ্ঞ টিম কাজ করছে, ফলাফল প্রস্তুতের কাজ ভালো অগ্রগতিতে হয়েছে। কাজ শেষের দিকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে রোববার ফল প্রকাশ করা হতে পারে। যদি কোনো কারণে তা না হয় সেক্ষেত্রে 20 জানুয়ারির মধ্যে ফল প্রকাশ হতে পারে। প্রতি পদের বিপরীতে কতজন করে মৌখিক পরীক্ষা নির্বাচন করা হবে তা নিয়ে আলোচনা চলছে। জানিয়ে এই কর্মকর্তা বলেন, আগে সিদ্ধান্ত ছিল জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে 3 জন প্রার্থীকে ভাইবার ডাকা হবে। তবে জালিয়াতি সহ নানা অভিযোগের কারণে আরও বেশি প্রার্থীকে ভাইবা দেওয়ার সুযোগ দেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় পেলে হয়তো প্রতিটি শূন্য পদের বিপরীতে 5 জনকে ভাইবাই ডাকা হতে পারে। অর্থাৎ তারা এখানে বলে দিয়েছে যে জালিয়াতি সহ নানা ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বেশি প্রার্থীকে ভাইবা দেওয়ার সুযোগ যায় কিনা। অর্থাৎ যদি জালিয়াতি হয় তাহলে বেশি প্রার্থীকে ভাইবাই দেবে, তাহলে জালিয়াতি যারা করছে তারা বাদ পড়বে। তারা এই চিন্তা ভাবনা, তারাও শিওর যে প্রশ্নপত্র জালিয়াতি হয়েছে আর কি, অনেকে প্রশ্নপত্র পেয়ে পরীক্ষাও দিয়েছে, ধরা পড়েনি। তো সেই কথা এখানে বলতেছে, এই কথাতেই বোঝা যাচ্ছে। তো সাধারণত আপনারা যারা এই পরীক্ষা বাতিল চান কমেন্ট বক্সে লিখবেন, পরীক্ষা বাতিল চাই, উত্তর আর কি ফলাফল চাই না, তো এটা লিখে কমেন্ট করবেন। তাহলে এই বিষয়টা যদি ভাইরাল হয়ে যায় তাহলে কোনো একটা বিষয় আর কি সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে সবাই বুঝতে পারবে। আর শেয়ার না করলে ভিডিও ভাইরাল হবে না, পরীক্ষা বাতিল হওয়ার বিষয়টাও আর কি আসলে কমপ্লিট হবে না। দেখতে পাচ্ছেন বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন, খুব শীঘ্রই ফল প্রকাশ করা হবে। ফল প্রস্তুতের বিজ্ঞ টিম কাজ করছে, প্রস্তুতি শেষে মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করেই ফল প্রকাশ করা হবে। তো দেখতে পাচ্ছেন 9 জানুয়ারি সারা দেশে 61 জেলায় শিক্ষক নিয়োগ পরীক্ষার অনুষ্ঠিত হয়। এতে 14,385টি শূন্য পদের বিপরীতে প্রার্থী ছিলেন 10,80,000-এরও বেশি। এই পরীক্ষা কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে পড়ে, অনেকে ফাঁস প্রশ্ন শেয়ার করেন। অন্যদিকে পরীক্ষা ঘিরে সক্রিয় হয়ে ওঠে ডিভাইস পার্টি। তারা পরীক্ষার্থীর সঙ্গে মোটা অঙ্কের অর্থ চুক্তির মাধ্যমে ডিভাইসের সহায়তা দিয়েছেন। ডিভাইসটি ব্যবহার করে পরীক্ষা দেওয়ার 207 জন চাকরি প্রার্থীকে হাতে নাতে ধরা হয়েছে। তার মধ্যে গাইবান্ধায় 53, নওগাঁয় 18 জন, দিনাজপুরে 18 জন, কুড়িগ্রামে 16 জন, রংপুরে 2 জন রয়েছে। তো প্রশ্ন ফাঁস, অনিয়ম, জালিয়াতির ও পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন সহকারী শিক্ষক পদের নিয়োগ প্রত্যাশীরা। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যারা জালিয়াতির চেষ্টা করেছে তাদের গ্রেফতার করা হয়েছে, ফলে পরীক্ষা বাতিলের সুযোগ নেই।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন পরীক্ষার ফলাফল আজকেই যেহেতু প্রকাশিত হবে আপনারা জানতে পারবেন। সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।